বাজার গিয়েছিলাম, আমি আর হাজবেন্ড আমার মেয়েকে স্কুল ছেড়ে দিয়ে তারপরে চলে গেছিলাম। তারপরে আসার সময় মেয়েকে নিয়ে এসে এই যে খাওয়া দাওয়া করলাম, দুপুরে খাওয়া দাওয়া, এখন 1টা বেজে গেছে। তো বাজারে কি কি আনলাম, তো মহারাষ্ট্রে আসার পরে আমাদের আর বাজারের মানে বাড়ির কোনো বাজার করা হয়নি। তো বাড়িতে যা যা লাগে তো এই প্রথম বাজার করছি, মানে ওখান থেকে কিছু ডাল টালও নিয়ে এসেছি, আর আগে কিছু ছিল আর বাকি কিছু ছিল না, সেগুলো অল্প অল্প করে বাজার করে নিয়ে এসেছি আজকে। তো মহারাষ্ট্রে আসার পরে এই প্রথমবার এখানে বাজার হলো আজকে। তো আজকের এই যে বেদানাগুলো নিয়ে এসেছি, যে দেখুন বেদানাগুলো এখন খুব একটা ভালো আসেনি, মানে প্রত্যেকটা বেদানা একটু খারাপ খারাপ মতন দেখতে, তো তবুও বেছে নিয়ে এসেছি। তো আদাগুলো নিয়ে এসেছি, সেই জন্য ভালো হচ্ছিল না। হ্যাঁ রেখে দাও। আর অনেকদিন হয়ে গেছে এমনিতে ফ্রুট খাওয়া হয়নি, গ্রামে যা হয়েছে ওখানে সেরকম একটা ফ্রুট পাওয়া যায় না, সেরকম একটা তাজা, সেই জন্য খাওয়া হয়নি। সেই জন্য আজকে বাজারে গেছিলাম, সেরকম ফ্রুট দেখতে পাইনি ভালো, তো বেদানাটাই দেখতে পেয়েছিলাম বলে ওটাই নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসে 1 প্যাকেট হচ্ছে পোহা, যেটা বলে চিড়ে, 1 প্যাকেট চিড়ে নেওয়া হয়েছে। আর বাদাম নেওয়া হয়েছে 250 গ্রাম, মানে বড় বড় যে কাঠবাদামগুলো নেওয়া হয়েছে। আর মিষ্টি নেওয়া হয়েছে, মিষ্টি ½ কিলো। আর এগুলো হচ্ছে যেটা বলে খেজুর, শুকনো খেজুর। শুকনো খেজুর খাওয়া কিন্তু খুবই ভালো, এগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়, তো রাতে ভিজিয়ে তারপরে সকালবেলা খাওয়া যায়। আর এই যে বিম, থালা বাসন মাদের বিম, তো বড় প্যাকেট পাচ্ছিলাম না বলে দুটো ছোট ছোট প্যাকেট নিয়ে চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে ধনে, গোটা ধনে। তো আমি ধনে পাউডার খুবই কম ব্যবহার করি, কারণ বাড়িতে নিয়ে এসে মিক্সিতে গুঁড়ো করে নিই, তো সেই জন্য গোটা ধনে নিয়ে চলে এসেছি। আর এই যে ভেলি গুড়, তো আমাদের বাড়িতে মানে চিনিটা কম খাওয়া হয়, ভেলি গুড়টা বেশি খাওয়া হয়। আর অনেকে এখানে প্রায় লোকই চিনি খুব কম ব্যবহার করে, গুড়টা বেশি খায়। আর বাচ্চাদের তো চিনি দেওয়া বারণ করে, তো আমি যা এসেছি গুড়টা ছিল না, কদিন চিনি ব্যবহার করা হয়েছিল আমার মেয়ের খাবারে, সেই জন্য আজকে একটা ভেলি গুড়ও নিয়ে চলে এসেছি, এটা 1 কিলো ভেলি গুড়। আর এটা কর্পূর প্যাকেট, এর মধ্যে কর্পূর রয়েছে, তো এটা ডাবার মধ্যে ভরে নেবো, মানে পুজোর কাজে লাগবে এটা। আর হ্যান্ড ওয়াশ, ডেটল হ্যান্ড ওয়াশ। আর লবণ। আমার মেয়ে দেখতে পাচ্ছ, তো আমার মেয়ে দেখানোর জন্য খুবই এক্সাইটেড। তো এখন প্রায় সেরকম বলতে গেলে আমার মেয়ে ভিডিওতে সেরকম আসে না, তো সেই জন্য খুবই এক্সাইটেড হয়ে গেছে। আর এখানে যে দেখুন, এটা হচ্ছে খিচুড়ি মশলা। আর নুন প্যাকেটটা দুটোই নেওয়া হয়েছে, কারণ নুনটা সবার বাড়িতেই বেশি লাগে। আর এটা ফিনাইল, বাড়ি পরিষ্কার বাথরুম পরিষ্কারের জন্য কাজে লাগবে ফিনাইল। আর এটা হচ্ছে দেখুন তিল গুড় যে বানায় না, ওই তিল, এটা কিন্তু তিলের নাড়ুও বানানো যাবে, যেহেতু সামনে তিলটা আমাদের বাড়িতে লাগে, যখন তখন একটু খাবারেও দিই। আর মাঝে মাঝে নাড়ু টাড়ু বানানো হয়। আর সামনেই তো আসছে, জন্মাষ্টমী আসছে, তো আমাদের বাড়িতে তো পুজোই হয় কৃষ্ণ ভগবানের, তো তিলের নাড়ু বানাবো, সেই জন্য নিয়ে চলে এসেছি তিল। আর এদিকে বাদাম। আর নিয়ে এসেছি এটা হচ্ছে সুজি 1 প্যাকেট। আর ময়দা 1 প্যাকেট। তো আমাদের বাড়িতে বলতে গেলে ময়দা খুবই কম ব্যবহার করি, তো ময়দা ব্যবহার হয়ই না, তো এটা নিয়ে এসেছি, এটা তাও অনেকদিন হয়ে যাবে, খুব দরকারি হলে ব্যবহার করি, না হলে নয়। আর বাড়ি থেকে যেহেতু তাল নিয়ে এসেছি শুকনো করে, তো ইচ্ছে আছে তালের বড়া বানাবো, তো যখন বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। সুজি আর ময়দা মিক্স করে বানাতে হয়, সেই জন্য ময়দাটা নিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি রসুন, যেটার দাম এখন প্রচুর হয়ে গেছে, 80 টাকা 70 টাকার পাও, মানে 250 বিক্রি করছে। আগে আমরা নিতাম 40 টাকার 250, এখন নিচ্ছে 70 টাকা 80 টাকা 250। আর এই যে দেখুন চিনি, ½ কিলো চিনি। আর এখানে রয়েছে জিরে, তারপরে রয়েছে অনেক কিছু রয়েছে, তাহলে তোমাদেরকে খুলে দেখাচ্ছি কি কি। এটা হচ্ছে জিরে,
এটা হচ্ছে সরষে মানে রাই, কালো রাই এটা। আর এখানে রয়েছে লং, এলাচ আর হচ্ছে স্টার। আচ্ছা, এটা হচ্ছে স্টার, মানে যেগুলো বিরিয়ানিতে দেওয়া হয় এগুলো কিন্তু খুবই টেস্ট লাগে দিলে। আর এটা হচ্ছে খুলে দেখি, এগুলো কিন্তু অল্প অল্প করে নিয়ে এসেছি। আচ্ছা, এটা হচ্ছে লং, লং না, এটা এলাচ। এগুলো কিন্তু আমরা খোলা দোকান থেকে নিয়েছি, সেই জন্য এরকম করে দিয়েছে, কিন্তু শপিং মল থেকে নিলে প্যাকেট হিসেবে পাওয়া যায়। খোলা দোকান থেকে নিয়েছি, খুব ভালো পাওয়া গেছে এগুলো, সেই জন্য নিয়েছি। এই যে লং আর এলাইচিটা আমাদের বাড়িতে রয়েছে, সেই জন্য আর নিইনি। তো চলো, এই ছিল আমাদের মাসকাবাড়ি বাজার। যতটুকু দরকার ছিল বাড়িতে ততটুকু নিয়েছি, আর বাকিটা তো অনেকটাই হচ্ছে বাড়িতে রয়েছে। আজকে যেহেতু রক্ষাবন্ধন, সেই কারণে আমাদের পাশের রুমে দুটো ভাই থাকে, তো ওদেরকে আমি প্রত্যেক বছরই বলি রাখি বাঁধার জন্য। তো এই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে মনে হচ্ছে যে এতদিন পরে দিচ্ছে কেন, তো আমি অনেক পরেই দিচ্ছি, কারণ ভিডিও ছাড়ার খুবই সমস্যা হচ্ছে, সেই জন্য ছাড়তে পারছি না। আর সেই জন্য এখন পরে আমি ছাড়ছি ভিডিওগুলো, যতটুকু অল্প অল্প করে পেরেছি অল্প অল্প করে ছেড়েছি, বেশি একটা ভিডিও করতে পারিনি। তো যাই হোক, দুটো ভাইও আমার জন্য গিফট নিয়ে এসেছিলো, তো দুজনকে দিয়েছি। আর আমার মেয়ে তো স্কুলে, ওখানে তো ওর মানে ফ্রেন্ডদের সকালবেলা স্কুলে গেছিলো, ও বেঁধে দিয়ে এসছে, আর এখন রাত্রিবেলা দুজনকে আমি বেঁধে দিচ্ছি। তো এখন বাঁধা হয়ে গেছে, আর আমার রান্নাবান্নার কাজও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে দেখুন, আমি একটু মেশিনে বসেছিলাম আর এখন উঠে পড়েছি। আর এই যে দেখুন, প্যান্ট আর এই ড্রেসটা গোলাপি কালার, এটা সেলাই হয়ে গেছে। আর এই যে নিচে দেখুন হালকা কালারের জামাটা, এটা হালকা ব্রাউন কালারে, এটা সেলাই করতে বাকি রয়েছে, মেশিনে রয়ে গেছে। অনেকটা লেট হয়ে যাচ্ছে বলে আমি উঠে পড়েছি। এগুলো সব গ্রাম থেকে নিয়ে এসেছিলাম, তো মেশিনে এগুলোকে সেলাই করে নিচ্ছি আমি। আর ওদিকে হাজব্যান্ড এই যে দেখুন কেটেও ফেলিয়েছি। হাজব্যান্ড এই যে দোকান থেকে এগুলো যে ওটস নিয়ে এসছে, সরি দোকান না, পার্সেল মাগিয়েছিল, তো এসছে। এগুলোকে আমি খুলে ফেলেছি। এই যে ওটস, দুটো ওটস, একটা বড় প্যাকেটের সঙ্গে ছোটো প্যাকেট ওটস, আর কেলগস একটা হচ্ছে ব্রাউন ব্ল্যাক কেলগস, আর একটা হচ্ছে মিক্স কেলগস এসছে। আর এই দেখুন তিনটে প্যাকেটগুলো এই যে দেখুন, এই প্যাকেটগুলো থেকে আমি বার করেছি, ওই প্যাকেটের ভিতরে ছিল সব, আমি বার করে সব বাইরে রেখেছি ডাব্বার মধ্যে ভরবো বলে। তিনটে প্যাকেট, এই যে দুটো মাঝারি সাইজের আর একটা বড়। আর এদিকে কলাও হাজব্যান্ড দোকান থেকে নিয়ে চলে এসেছে। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আমি সুন্দরবনে গ্রাম থেকে অনেক কিছু জিনিস নিয়ে এসেছিলাম, সেই ভিডিওগুলো ভুলবশত ডিলিট হয়ে গেছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখনকার মতন বাই।